আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো অল্প কিছু উপকরণ দিয়ে বাজারের মতো সিঙ্গারা রেসিপি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমার রান্নাঘরে চলে যাই। সিঙ্গারাগুলো দেখতে যেমন দোকানের সিঙ্গারার মতো হবে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। দোকানের সিঙ্গারাও কিন্তু ফেল করে যাবে এই সিঙ্গারার কাছে। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলুন তাহলে মূল রেসিপিতে ফিরে যাই। সিঙ্গারাগুলো তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে, আর তার জন্য আমি নিয়ে নিচ্ছি 2.5 কাপ ময়দা, মানে এখানে 500 গ্রাম ময়দা রয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। আপনারা চাইলে বন্ধুরা কালো জিরেটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু সিঙ্গারার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। সম্পূর্ণ উপকরণ একবার মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা দিয়ে খুব ভালোভাবে ময়দাটা ময়াম করে নিতে হবে। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ময়াম করে নিচ্ছি, ঠিক এইভাবে সম্পূর্ণ তেল আর ময়দার সাথে মিশে গেলে ঠিক এরকম দেখতে হবে। হাতে মুঠো করে চাপ দিলে এইভাবে দলা পেকে যাবে, আর চাপ দিলে ভেঙে যাবে, তাহলে বুঝতে পারবেন ময়দাটা পারফেক্ট ময়াম হয়েছে। নিয়ে নিচ্ছি 1 কাপ নর্মাল পানি। পানি অল্প অল্প করে দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। আমার এখানে সর্বমোট পানি লেগেছিল 1 কাপ আর 1 টেবিল চামচ। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট ভালো করে ময়াম করে নিয়ে তারপর ডোটা আমি রেস্টে রেখে দিচ্ছি যতক্ষণ না সবজিটা রান্না করা হচ্ছে। আমি এখানে নিয়ে নিয়েছি আলু, আর আলুগুলো আমি আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছি। আর আমার এখানে রয়েছে 500 গ্রাম আলু। আলুটা আমি পানি পাল্টে দুবার করে ধুয়ে নিয়েছি। তারপর এবার টুকরো টুকরো করে বটি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি বা বটি যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। সম্পূর্ণ আলু কেটে নেওয়ার পর তারপর আমি ফিরে আসলাম। এবার আলুটা আমি দুবার করে পানি বদল করে পরিষ্কার করে ধুয়ে নেব। এদিকে চুলায় একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ রান্নার সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা মাত্র 10 সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে তেলের মধ্যে মিশানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। এবার পেঁয়াজ ও কাঁচা লঙ্কা হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের বাটা। আদা রসুনের পেস্টটা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মশলা। তো এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, সেই সাথে 1 চা চামচ লঙ্কা গুঁড়া। আগেই বলেছি ঝালটা যার যার স্বাদ মতো দিবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার মশলাটা 10 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি। খুব বেশি মশলাটা ভাজতে গেলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে, তাই পানি দিয়ে মশলাটা একটু সময় কষিয়ে নিতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে। দেখেই বুঝতে পারছেন আমাদের মশলার পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আর এই মুহূর্তে আমি এর মধ্যে আলুটা অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ আলুর সাথে মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট আলুটা আমি ভেজে নেব। আলুটা 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পানি। পানিটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা চিড়ে। এবার নেড়েচেড়ে তেজপাতাটা পানির মধ্যে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি আলুটা 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার মাঝারি আঁচে জাল করব 2 থেকে 3 মিনিট। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। দেখেই বুঝতে পারছেন আমাদের সবজিটার পানি কিন্তু প্রায় শুকিয়ে আসছে। আর এই মুহূর্তে এর মধ্যে অ্যাড করে দিব 1 প্যাকেট ম্যাজিক মশলা। আপনারা চাইলে এই ম্যাজিক মশলাটা বাড়িতেও তৈরি করে নিতে পারেন। যদি রেসিপি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আমি রেসিপিটা শেয়ার করব। তো বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। এতে করে মশলার যে ফ্লেভারটা খুব ভালোভাবে আলুর মধ্যে মিশে যাবে। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখেই বুঝতে পারছেন পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে।
হালকা হালকা ভিজে ভাব রয়েছে, সেই সাথে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটা খুন্তি নিয়ে হালকা চাপ দিয়ে আলুটা আধা ভাঙা করে নিতে হবে। আর এটা করার কারণেই যখন আমরা সিঙ্গারার মধ্যে আলুর পুরটা ভরবো, কোনোভাবে তেল এদিক দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যাবে না। সম্পূর্ণ তেলটা কিন্তু একদম আলুটা চপ করে নেবে। দেখে বুঝতে পারছেন আমি আলুটা কিভাবে আধা ভাঙা করে নিয়েছি। আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট। সবজিটা নামানোর আগে অবশ্যই লবণটা একবার চেক করে নেবেন। এবার আমি মেখে নেওয়া ডোটা নিয়ে 2 থেকে 3 মিনিট মথে নিব। দেখেই বুঝতে পারছেন ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটাই নরম ও সফট হয়ে গেছে। একটু সময় নিয়ে মথে নিয়ে তারপর আমি ডোটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। বোর্ডের উপরে ডোটা নিয়ে একটা ছুরি নিয়ে নিচ্ছি। ছুরি নিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এরপর আবারও এটার মাঝখান থেকে আমি আরও একটা ভাগ করে নিচ্ছি। এবার এই গোল্লাটার মাঝখান থেকে আরও একটা ভাগ করে দিয়ে তারপর এই গোল্লাটা আমি ঠিক ত্রিকোণভাবে কেটে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলো আমি কেটে নিয়ে তারপর ফিরে আসলাম। এতে সবগুলো গোল্লা কিন্তু একই সমান হবে। আমি এক এক করে এক একটা গোল্লা ঠিক এইভাবে গোল করে নিচ্ছি। সবগুলো গোল্লা গোল করে নিয়ে তারপর ফিরে আসলাম। আর এবার সবগুলো গোল্লা এখান থেকে সরিয়ে একটা গোল্লা আমি এখানে নিয়ে নিচ্ছি। বোর্ডের উপরে গোল্লাটা নিয়ে আমি হালকা একটু ময়দা নিয়ে নিচ্ছি। আর ময়দাটা দিয়ে এবার আমি একটা ছোট রুটি তৈরি করে নিব। প্রথমে রুটিটা একটু গোল করে তৈরি করব, তারপর রুটিটা লম্বা দিকে একটু বেলে নিব। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে বেলে নিচ্ছি, ঠিক সেম প্রসেসে আপনারাও বেলে নেবেন। এরপর আমি এই রুটিটার মাঝখান থেকে ঠিক এই বরাবর কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি নিয়ে নিচ্ছি সবজির পুর। পুরটা নিয়ে ঠিক এইভাবে রুটিটা আমি ধরে তারপর সাইডটা ঠিক এইভাবে আটকে দেব। দেখেই বুঝতে পারছেন। আর অবশ্যই হালকা হাতে চাপ দিয়ে এইভাবে আটকে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমাদের সিঙ্গারা তৈরির জন্য খোলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই খোলের মধ্যে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি। আর পুরটা দিয়ে ঠিক সহজ ভাঁজটাই প্রথমে দেখিয়ে দিচ্ছি। বরাবর এইভাবে আটকে দুই সাইড ঠিক এইভাবে আটকে দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের সিঙ্গারাটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমাদের সিঙ্গারাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই সিঙ্গারার ভাঁজটা কিন্তু একদমই দোকানের সিঙ্গারার ভাঁজের মতোই হবে। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার সিঙ্গারার ভাঁজটা দোকানের সিঙ্গারার ভাঁজের মতো হয়েছে কিনা। তো আমি আরও একটা সিঙ্গারার ভাঁজ আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে এই সময় এখানে একটু পানিও ব্যবহার করতে পারেন। সিঙ্গারার ভাঁজটা ঠিক এই বরাবর আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে আটকে দিচ্ছি। সিঙ্গারার খোলটা হাতে নিয়ে তারপর আমি এর মধ্যে এবার পুরটা দিয়ে দিচ্ছি। আলুর পুর সম্পূর্ণভাবে দিয়ে তারপর এইভাবে আমি আরও একটা সিঙ্গারার ভাঁজ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে এই সিঙ্গারার ভাঁজটা কিন্তু একটু অন্যরকম। সামনের দিকটা ঠিক এইভাবে আটকে বরাবর আটকে দিতে হবে। তাহলে কিন্তু একটা সিঙ্গারার ভাঁজ তৈরি হয়ে যাবে। তবে আমার কিন্তু এই সিঙ্গারার ভাঁজের থেকে আগের সিঙ্গারার ভাঁজটা বেশি ভালো লাগে। তাই আমি দুই সাইড ঠিক এইভাবে আটকে দিয়ে ওই রকম করে নিচ্ছি। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমার আরও একটা সিঙ্গারার ভাঁজ কিন্তু তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা সেম প্রসেসে একইভাবে আমি এক এক করে সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব। সম্পূর্ণ সিঙ্গারা তৈরি হয়ে গেলে তারপর আমি ফিরে আসলাম। এদিকে চুলায় একটা কড়া নিয়ে নিচ্ছি। কড়ায় আমি পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম হিটে ভালো মতো গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে সিঙ্গারাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এক এক করে প্রায় 6 থেকে 7টা সিঙ্গারা আমি এখানে দিয়ে দিলাম। সিঙ্গারাটা একটু ভাজা হলে তারপর আমি খুন্তি দিয়ে এদিক ওদিক করে উল্টে পাল্টে দেব। এতে করে সব দিকে কিন্তু একই রকম কালার আসবে। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি সিঙ্গারাগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। সিঙ্গারাগুলো তেলে দেওয়ার পর অবশ্যই চুলার আঁচ মাঝারি করে দিতে হবে। খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে সিঙ্গারাগুলো কিন্তু ভাজা হবে ঠিকই, একদমই মচমচা হবে না। দোকানের সিঙ্গারাগুলো যেহেতু ওরা ডুবো তেলে ভাজে, সেই জন্য কিন্তু ওদের সিঙ্গারাগুলো এতটা নাড়াচাড়া করার প্রয়োজন পড়ে না। তো বন্ধুরা উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি।
দেখেই বুঝতে পারছেন আমার সিঙ্গারাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখান থেকে 2 পিস সিঙ্গারা একদমই ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি সেই 2 পিস তেল ঝরিয়ে তুলে নিলাম। এভাবে উল্টে পাল্টে সবগুলো সিঙ্গারা আমি একই সেম কালার করে ভেজে নেব। দেখেই বুঝতে পারছেন আমার সিঙ্গারাগুলো কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা তেল ছাঁকনি দিয়ে সম্পূর্ণ সিঙ্গারা তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন সম্পূর্ণ সিঙ্গারা তেল ঝরিয়ে তুলে নেওয়ার জন্য। সবগুলো সিঙ্গারা তুলে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসলাম। দেখেই বুঝতে পারছেন সিঙ্গারাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু সিঙ্গারাগুলো খুবই সুস্বাদু। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন সিঙ্গারাগুলো খেতে দোকানের সিঙ্গারার থেকেও বেশি সুস্বাদু হয়েছে কিনা। আমি কথা দিচ্ছি আমার রেসিপিটা যদি হুবহু ফলো করেন দোকানের সিঙ্গারার থেকেও বেশি টেস্টি হবে খেতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।